আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদাসানা মুহাম্মদ ইবনুল আলা ক্বালা হাদাসানা আবু উসামা আন বুরাইদিন আন আবি বুরদাতা আন আবি মুসা আশআরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াতুফু আর-রাজুলু ফীহি বিস-সাদাকাতি মিনাজ যাহাব সুম্মা লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা ইয়াকবালুহা মিনহু ওয়ারা আর রাজুলু আল ওয়াহিদু ওয়া ইউরা ইউরা দুই রকমের পড়া যায়, ওয়ারা আর রাজুলু ওয়া ইউরা আর রাজুলু আল ওয়াহিদু ইয়াতবাউহু আরবাউনা ইমরাতান ইয়ালুজনা বিহি মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে হেফাজত করুন, আমাদের প্রতি রহমত নাজিল করুন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ফরমাচ্ছেন যে তার শিক্ষক এখানে মুহাম্মদ ইবনুল আলা, তার শিক্ষক হচ্ছেন হযরত আবু উসামা, তার শিক্ষক হযরত বুরায়েদ, তার শিক্ষক আবু বুরদা, আবু মুসা আশারির ছেলে। আন আবি বুরদা, তিনি হাদিসখানা শুনতেছেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশারি থেকে, আবু মুসা আশারি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রসুল্লাহ বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, অবশ্যই রসুল্লাহকে আল্লাহ সব জানিয়ে দিতেন না কিয়ামত পর্যন্ত কি হবে, কিয়ামতের মাঠে কি হবে, জাহান্নামের মধ্যে কি হবে, জান্নাতের মধ্যে কি হবে, এসব বিষয়গুলিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে সব জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নবী পাকের এ সমস্ত কিছু জানাতো রসুল্লাহ, সেই হিসেবে আল্লাহ শেখানো বিষয়গুলি জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন। রসুল্লাহ বললেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, ভবিষ্যতে মানব জাতির জীবনে এমন একটা সময়, এমন একটা কাল আসবে, ইয়াতুফুর রাজুলু ফীহি বিস-সাদাকা, তখন মুসলমান গণের নিকটে প্রচুর পরিমাণে সম্পদ হয়ে যাবে। যেমন হজরত ওমরের শাসন আমলে, ওসমানের শাসন আমলে, হজরত আলীর শাসন আমলেও এরকম হয়েছিল যে ইয়াতুফু আর রাজুলু ফীহি, ফি জালিকা জমানে, ওই জমানার মধ্যে একজন পুরুষ ব্যক্তি, হতে পারে মহিলা, ব্যাগের মধ্যে টাকা কড়ি নিয়ে, সোনা দানা রূপা নিয়ে ঘুরে বেড়াবে, জাকাতের মাল, এগুলি দানের মাল দিবে, আল্লাহর রহমত কামাই করবে। জীবনে অনেকটা ভুল ত্রুটি হয়েছে, সেই ভুলগুলির আল্লাহ ক্ষমা করবেন, দানের মাধ্যমে আল্লাহ ভুল ক্ষমা করেন। কিন্তু 2-5 গ্রাম ঘোরবার পরে লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু, তার নিকট থেকে এই সৎকার মালগুলি গ্রহণ করবার জন্য একজন লোককে খুঁজে পেল না। সবাই বলল যে আই হ্যাভ সাফিসিয়েন্ট, আমার যথেষ্ট পরিমাণে আছে। আর এই যথেষ্ট পরিমাণে থাকার পরে আর একজনের সৎকার মাল নেওয়াটা, এটা কিন্তু মহাপাপ, এটা কবিরা গুনাহ, মহাপাপ। বলে নিয়ে তারপর আর একজনকে দিব, কেন তুমি নিয়ে আর একজনকে দিবা? আর একজন যার প্রয়োজন সেই এও তার কাছে যাক আর সেও নিজের হাতে নিক। ওয়ারা আর রাজুলু আল ওয়াহিদু, একজন ব্যক্তি দেখবে, আর রাজুলু মানে পুরুষ লোক, আল ওয়াহিদু মানে তো একজন লোক, তাহলে একজন পুরুষ লোকে ইয়ারা সে দেখবে কি দেখবে? ওই সামনের ওইটাই হলো মফউল। ইয়ারা ফেলের মফউল হচ্ছে ওই ইয়াতবাউহু ইয়াত্তাবিউহু আরবাউনা ইমরাআতান, এই তারপরে ইয়ালুজনা বিহি মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা। একজন মানুষ সে নিজে দেখবে যে ইয়াতবাউ অর্থ হলো পেছনে পেছনে হাঁটতেছে তার, আর ইয়াত্তাবিউ অর্থ হলো তার অনুশাসন মানতে, নির্দেশ এবং নিষেধ মানতে প্রস্তুত হয়ে গেছে। ইয়াত্তাবিউ আর ইয়াতবাউ, পেছনে পেছনে আসতেছে, নিশ্চয় তাদের প্রয়োজন আছে। আর বাউনা ইমরাতান, 40 জন মেয়ে লোক, 40 জন বিয়ের যোগ্য মেয়ে তার পেছনে পেছনে আসতেছে। কি কারণে আসতেছে? ইয়ালুজনা বিহি, ওরা লৌজুন, এটা লৌজুন মুলক্ষরের থেকে ইয়ালুজনা, লৌজুন আর ইলতিজাউন, ওই লাজা ইয়ালুজু লিয়াজান। তাহলে দেখা গেল যে এই 50টা বিয়ের যোগ্য মেয়ে তারা আশ্রয় গ্রহণ করতে চায় ওই পুরুষটার নিকটে। লাম ওয়াও জাল মনে রাখবেন। তো এইটা ওই পুরুষটার নিকটে তারা আশ্রয় গ্রহণ করতে চায়, ওই একজন পুরুষের মাথা হাতে তারা থাকতে চাচ্ছে। কারণ কি? একজনের সঙ্গে 40 জন মহিলা আসলো কি জন্য? মিন কিল্লাতির রিজাল, সেই সময়ে
দেখা যাবে যে পুরুষ জন্মহার ভীষণ আল্লাহ কমাই দিবেন, আর নারীর জন্মহার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিবেন। এই তো গেলে একটা ব্যাখ্যা যে আল্লাহই মানুষদেরকে এইভাবে শাস্তির সম্মুখীন করবেন, তো যেহেতু তারা ইবাদতে ঘাটতি হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে, এই কারণে আল্লাহই করে দিবেন জন্ম হার কমিয়ে বাড়িয়ে, এইভাবে আল্লাহ করে দিবেন। এটা আল্লাহর দেওয়া শাস্তি। আর দ্বিতীয় আর একটা ব্যাখ্যা হলো যে অসাধারণ পরিমাণের যুদ্ধ বিগ্রহ হবে। এই যে ফ্রান্স, জার্মান, ইংল্যান্ড এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হয়েছিল, যুদ্ধে এত বেশি পরিমাণে পুরুষও নিহত হলো যে শেষ পর্যন্ত মহিলাদের বিবাহ করবার জন্য ওইভাবে বিরাট পরিমাণের মহিলা সংখ্যায় আর পুরুষের সংখ্যা কমে গেল। এই দ্বিতীয় আর একটা ব্যাখ্যা এই। তাইলে মিন কিল্লাতির রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকাসরাতিন নিসা, আর নারীর সংখ্যা দেখা যাবে যে বাস্তবে প্রচুর পরিমাণে বেশি। এই ধরনের বর্তমানে চীন দেশে শুরু হয়ে গেছে। চীন দেশে মহিলার সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। এখন চীন দেশের সরকার, আমরা শুনছি না যে যারা বিদেশে ইঞ্জিনিয়ার ডাক্তার যায়, বলা হয় যে তুমি ওই দেশ থেকে বিবাহ শাদী করে আনো, আমরা এয়ারপোর্টে আসবার সঙ্গে সঙ্গে তোমাদের স্ত্রীকে আমরা নাগরিকত্ব এবং ভিসা দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আর সকল মন্দ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদিগকে হেফাজত করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।